আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হয়েছে কি আপনার উচাটন তাবিজ বা শত্রু ল্যাংড়া করা। ঠিক আছে, শত্রুকে প্যারালাইসিস বা ল্যাংড়া করে দেওয়া। তো সেটা কীভাবে করবেন আমি সেটা বলে দিব, তাই প্রথম তো শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করবেন, এই হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন। আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব। ঠিক আছে, তো নিজেরা কাজটা কীভাবে করবেন সেটা আমি বলে দিতেছি, তাই প্রথম তো শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই যে নকশা দেখতে আসছে, নকশাটা অঙ্কন করবেন, দুইটা তাবিজ লিখবেন। তো একটা হচ্ছে গিয়ে বলদ গরুর নলার হাড়ে বড়িয়া শত্রু চলাচল রাস্তায় গাড়বে, আর একটা হচ্ছে গিয়ে চিল কাক বা কচ্ছপের গলা দিয়ে সারিয়া দেবে। নদীর ধারে নদীর ধারে নদীর ধারে পাড়ে বসে বসে আপনারা লিখবেন রাস্তা নিচে কুমকুম, তারপরে হচ্ছে গিয়ে আছে সেটা হিসেবে নিচে এটা শুরু করবেন। খালি তৈরি করে এই খালি দিয়ে লিখবেন বোঝ পাতা। ঠিক আছে, তাবিজের ভিতরে দিবেন হচ্ছে গিয়ে আপনি পেঁচার লুম, কাকের লুম, এই দুইটা জিনিস দিবেন, দিয়ে আপনি এই রাইখা দিবেন। দিয়ে তারপর আপনি হচ্ছে গিয়ে ওই তাবিজ দুইটা, একটা হচ্ছে গিয়া বলদ গরুর নলার ভিতরে বা শিংয়ের ভিতরে ঢুকাইবেন, ঢুকাইয়ে আপনি এই তার চলাচল রাস্তা শত্রু চলাচল রাস্তা পুঁতে দিবেন। আর একটা হচ্ছে গিয়ে এই আপনার চিল কাক বা কচ্ছপের গলায় দিয়ে এটা ছেড়ে দিবেন। ঠিক আছে, তো যদি এভাবে করেন তাহলে দেখবেন যে আপনার শত্রু প্যারালাইসিস হয়ে গেছে বা তার পা ল্যাংড়া হয়ে গেছে। ঠিক আছে, তো এই ধরনের কাজ যদি আমাদের দিয়ে করাইতে চান তাহলে এই যে স্ক্রিনে একটা নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো সময় অবশ্যই আমরা গ্যারান্টি সহকারে কাজ করে দিব। যে কোনো সময় আপনি ফোন দিবেন কোনো কিছু বোঝার জন্য বা পরামর্শ নেওয়ার জন্য। যদি এখানে বুঝতে অসুবিধা হয় মানে বলবেন। ঠিক আছে, আর নকশা অবশ্যই পরিষ্কার দেওয়া আছে, তারপর যদি বুঝতে অসুবিধা হয় মানে বলবেন, আরও সুন্দর করে দিব। যে কোনো বিষয়ে অবশ্যই পরামর্শ পাবেন। যে নিয়মটা বলছে সেই নিয়মে যে কাজ করবেন দেখবেন যে আপনার সপ্তাহের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে, শত্রু আপনার ল্যাংড়া বা পঙ্গু হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।